আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন, রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার অথবা সরকারি স্কলারশিপ কিংবা প্রকল্প, যে কোনো স্কিমের টাকা কিন্তু পাঠানো হয় আপনাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এবং যেটি সম্পন্ন হয়ে থাকে আধার কার্ডের মাধ্যমে। আধার কার্ড নাম্বার আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টে আপনার টাকাটি কিন্তু চলে আসে। অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আপনি কয়েক মাসের টাকা পেয়েছেন, এরপর টাকা পাচ্ছেন না, তাহলে আপনাদের কিন্তু হয়তো ডিবিটি লিঙ্ক ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে কিংবা ক্যান্সেল হয়েছে, যার জন্য এটি সমস্যা রয়েছে, এই সমস্যার সৃষ্টি হচ্ছে। কিংবা আপনি কৃষক বন্ধু প্রকল্পের কিছু টাকা পেয়েছিলেন, তারপর বন্ধ হয়ে গিয়েছে, পিএম কিষাণের টাকা পেয়েছেন, বন্ধ হয়েছে, কিংবা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, তারপর বন্ধ হয়ে গিয়েছে, অথবা স্কলারশিপের টাকা আপনার অ্যাকাউন্টে আসতেছে না। বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয় এই ডিবিটি লিঙ্ক করা না থাকলে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এরপর আপনি কিন্তু খুব সহজেই সেই সমস্ত প্রকল্পে স্কলারশিপের টাকা পেতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করবেন, আপনাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে স্ক্রিনে চলে যাচ্ছে এবং দেখে নিচ্ছি কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন। এর জন্য আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন এনপিসিআই লিখে, তাহলে আপনি কিন্তু ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এখানে আসতে পারবেন। যে প্রথমে লিঙ্কটি দেখতেই পাচ্ছেন npci.org.in, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশনগুলো এখানে শো হয়েছে। আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি আরও বিভিন্ন অপশন এখানে দেখতেই পাচ্ছেন। যদি মোবাইল ফোন থেকে করে দেখেন, মোবাইল ফোনটিকে আপনি এখান থেকে ডেস্কটপ সাইড যে রয়েছে, ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু আরও সুবিধা হবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট, কনজিউমার, মিডিয়া, ট্রানজাকশন ইত্যাদি অপশন কিন্তু রয়েছে। এই যে কনজিউমার রয়েছে, কনজিউমারে আপনি ক্লিক করবেন। কনজিউমারে ক্লিক করতেই নিচে আরও বিভিন্ন সাব ক্যাটাগরি শো হবে, ইউপিআই কমপ্লেন, আদার প্রোডাক্ট কমপ্লেন, এটিএম, এর পাশাপাশি ইত্যাদি বিষয়গুলো। আমরা কি করব, ভারত আধার সিডিং এনেবেল, এই যে ভারত আধার সিডিং এনেবেল, এখানে ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেল, এবং এখানে কিন্তু একটি টাইম সেট করে দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে আপনি এই কাজটি সম্পন্ন করতে হবে, নয়তো আপনাদের এই পেজটি এক্সপায়ার হয়ে যাবে, আবারও কিন্তু পুনরায় আসতে হবে। এবং আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এখানে ক্লিক করে আপনি প্রথমত দেখে নেবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে নাকি লিঙ্ক নেই। এই যে হোম, আধার সিডিং, সার্ভিস স্ট্যাটাস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি। তো আমরা কি করবো, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস যে রয়েছে, এই আধার ম্যাপ স্ট্যাটাসে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, ইন্টারভিউর আধার নাম্বার। তো এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে যে সিকিউরিটি কোডটি দেখতেই পাচ্ছেন, ক্যাপচার কোডটি যা শো হয়েছে তা ইন্টার অ্যাবভ ক্যাপচারের বক্সে উল্লেখ করে দেবেন। বুঝতে অসুবিধা হলে এই রিপ্লেস বাটনে ক্লিক করবেন, ক্যাপচার কোডটি পরিবর্তন হয়ে যাবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন চেক স্ট্যাটাস রয়েছে, এই চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে দেখতেই পাচ্ছেন নাম্বারের শেষে 4টি সংখ্যা, এই নাম্বারে কিন্তু 6 ডিজিট ওটিপি পাঠানো হয়েছে। ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি আধার কার্ডের শেষে 4টি সংখ্যা দেখতেই পাচ্ছেন। ম্যাপিং স্ট্যাটাস আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডিবিটি ইনেবল রয়েছে নাকি ডিসেবল রয়েছে, কবে আপনি লাস্ট আপডেট করেছেন তা এখানে শো হবে। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক নেম, তো আপনার কোন ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে এই ডিবিটি তা এখানে শো হবে। তো এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু কানাডা ব্যাঙ্কে অ্যাক্টিভ করতে চান, কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এরপর সিডিং টাইপে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কানাডা ব্যাঙ্কে ফ্রেশ এক কথা নতুন করে সিডিং করতে চান, আপনার ডিবিটি অ্যাক্টিভ করতে চান, তাহলে প্রথমে যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন। এবং 2 নম্বরে বলা হয়েছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে এবং আপনি অন্য অ্যাকাউন্টে আধার সিডিং করতে চাচ্ছেন, তাহলে আপনি দ্বিতীয় অপশনে রয়েছে, তৃতীয় অপশনটি আপনি সিলেক্ট করবেন। এবং 3 নম্বর অপশন বলা হয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। তো আপনাদের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, মানে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, এখন আপনি কানাডা ব্যাঙ্কে ডিবিটি অ্যাক্টিভ করবেন, সেটা তৃতীয় যে অপশনটি রয়েছে তৃতীয় অপশনটি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকাউন্টিং যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন। নিচে আপনি অ্যাকাউন্ট উল্লেখ করে দেবেন যে অ্যাকাউন্টে আপনি ডিবিটি অ্যাক্টিভ করতে যাচ্ছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করবেন। এবার যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মারে দেবেন, নিচের বক্স রয়েছে এটাতেও আপনি টিক মারে দেবেন। তারপরে যে ক্যাপচার কোডটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিট করে দেবেন, ফাইনাল সাবমিট। তাহলে আপনাদের কিন্তু এই কাজটি হয়ে যাবে। অনেক সময় কিন্তু
এখানে কিছু কিছু ব্যাংকের নাম থাকে না। যদি আপনার ব্যাংকের নাম এখানে না থাকে, তাহলে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে কিন্তু এই কাজটি অফলাইনে সম্পন্ন করতে হবে। এবং অবশ্যই এই কাজটি করার সময় টাইমের উপরে আপনার লক্ষ্য রাখতে হবে, যে টাইম এখানে বেঁধে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে। নচেত আপনার এখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে, আবারও পুনরায় এখানে লগ ইন করতে অর্থাৎ আসতে হবে। তাহলে কিন্তু হয়ে যাবে যে টাইম রয়েছে, টাইমের মধ্যে আপনি কাজটি সম্পন্ন করে নেবেন। তো বুঝতেই পারছেন সার্ভার সমস্যা হলে অনেক সময় ইরোড দেখা দেয়। অনেক সময় ব্যাংকের নাম না থাকলে আপনাদের কিন্তু ব্যাংকে যেতে হয়। সার্ভার ইরোড দেখা দিলে আপনি পুনরায় ট্রাই করবেন, 1-2 ঘন্টা পর ট্রাই করবেন, অথবা ভোরের দিকে ট্রাই করবেন। অবশ্যই আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন, আদার সেটিং অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে কিংবা সার্ভারের প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আপনি কয়েকদিন পর ট্রাই করবেন, অথবা আপনি চাইলে সরাসরি ব্যাংকে গিয়েও কিন্তু অফলাইনে কাজটি করতে পারবেন। যদি আপনি অনলাইন প্রসেস এই পদ্ধতি ফলো না করতে চান, তো ব্যাংকে যাবেন, সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করে জমা করবেন, তাহলে কিন্তু সেটি সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। কোনো পার্সোনাল প্রশ্ন তাহলে জানার থাকলে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনারা ফলো করে সরাসরি আপনাদের প্রশ্ন মেসেজে পাঠিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।